আজ ঘাটালের ঐতিহাসিক দিন। ঘাটাল শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমকে রামকৃষ্ণ মিশনের আখ্যা দেওয়া হলো এবং রামকৃষ্ণ মিশনের তকমা পাওয়ার সেই যে ঐতিহাসিক দিন 2রা নভেম্বর আজ, সেই 2রা নভেম্বরে রামকৃষ্ণ বেলুড় মঠ থেকে যে মহারাজ এসেছেন এবং আরও অনেক মহারাজ এসেছেন, সেই উপলক্ষে আজ সকালবেলা র্যালি হয়েছিল এবং এখন দুপুরের প্রসাদ ভোজনের জন্য দীর্ঘ লাইন, একেবারে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে লাইন। দুপুরে রামকৃষ্ণ মিশনের যে অনুষ্ঠানের উপলক্ষে যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলে, সেই বিদ্যাসাগর হাই স্কুলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রসাদের জন্য দীর্ঘ লাইন, শয়ে শয়ে ভক্ত দুপুরে প্রসাদের জন্য লাইন দিয়ে রয়েছে। ভেতরে অলরেডি প্রসাদ খাওয়া চলছে, দুপুরের যে মধ্যাহ্ন ভোজন তা চলছে এবং সেই মধ্যাহ্ন ভোজনের জন্যই দীর্ঘ লাইন। ঘাটাল শহর জুড়ে, শহরের বাইরে থেকেও, মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত এখন এসেছেন। দেখতে পাচ্ছেন সেই চিত্র, একেবারে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলে সেই মধ্যাহ্ন ভোজনের জন্য ভক্তদের লম্বা লাইন। স্কুলের মেন গেটে দুটি এরকমই দীর্ঘ লাইন রয়েছে, যেখানে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। দেখতে পাচ্ছেন এই লাইন শেষ নেই, একেবারে দীর্ঘ লাইন। আপনাদেরকে সেই চিত্র দেখাবো। এখন আমরা জেলখানার দিকে যে লাইনটি রয়েছে সেই লাইনটি দেখাচ্ছি, এরপর এসডি অফিসের দিকেও একটি এরকম দীর্ঘ লাইন রয়েছে, সেটিও দেখাবো। একেবারে বলা যেতে পারে দীর্ঘ লাইন, শয়ে শয়ে ভক্ত ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের দুই দিকে এইভাবে মধ্যাহ্ন ভোজনের জন্য লাইন দিয়ে রয়েছে। ইতিমধ্যে সকাল থেকে নানা ধরনের অনুষ্ঠান রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে, মিশনের পক্ষ থেকে হচ্ছে। এখন ঘাটাল টাউন হলে মহারাজদের উপস্থিতিতে এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রচুর ভক্ত সমাগমে অনুষ্ঠান চলছে। তারই মাঝে দুপুরে ভক্তদের এই দীর্ঘ লাইন। আর কম থাকলেও এখানে লাইন। আজ কিন্তু ঘাটালের জন্য একটি ঐতিহাসিক দিন। আজ 2রা নভেম্বর। ঘাটালের যে দীর্ঘদিনের রামকৃষ্ণ সেবাশ্রম ছিল, সেই রামকৃষ্ণ সেবাশ্রমটিকে অধিগ্রহণ করেছে রামকৃষ্ণ বেলুড় মঠ। বেলুড় মঠের অধিগ্রহণে আজ সেই অধিগ্রহণেরই একেবারে সাড়ম্বরে অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠান উপলক্ষে আজ দুপুরে প্রায় 10 থেকে 12 হাজার ভক্তদের প্রসাদের ব্যবস্থা করেছে এবং সেই ভক্তদের দীর্ঘ লাইন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলে। ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলে ইতিমধ্যেই দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটি একটি লাইন এবং আরও একটি লাইন রয়েছে যেটি এসডি অফিসের দিকে, সেই লাইনটিও দেখাবো। তবে ভেতরে প্রচুর মানুষের বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। দুপুরে যে নিরামিষ খাবার, সেই নিরামিষ খাবারের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভক্তদের যে দীর্ঘ লাইন, তা কিন্তু দেখানোর চেষ্টা করলাম। একেবারে বলা যেতে পারে ঘাটালে আজ মানুষে মানুষে ছেয়ে গিয়েছে। প্রায় 10 থেকে 12 হাজার মানুষের সমাগমের ব্যবস্থা করে রেখেছে ঘাটাল রামকৃষ্ণ মিশন। ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের মেইন গেটের দুদিকে দীর্ঘ লাইন। আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের যে অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানের দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য।
আসো না দেখছি। গাড়ির তলায় ঢুকে যাও।